আপনি কি জানেন, আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে বাংলার এই মাটিতেই গড়ে উঠেছিল এক বিশাল এবং সমৃদ্ধ নগরী, যেখানে ছিল উঁচু প্রাচীর, সুরক্ষিত দুর্গ আর দামি পাথরের কারুকাজ। কিন্তু আজ সেই শহর মাটির নিচে চাপা পড়ে আছে। কেন? বগুড়ার কাছে মাটির নিচে চাপা পড়ে আছে এক হারিয়ে যাওয়া সাম্রাজ্যের গল্প। কিভাবে একটি নদী আর তার পাড়ের শহর টিকে ছিল হাজার বছর ধরে? আজ আমরা সেই প্রাচীন পুণ্ড্রনগরের গভীরে ডুব দেব, যা একসময় বাংলার অন্যতম সমৃদ্ধ রাজধানী ছিল। করতোয়া নদীর তীরে গড়ে ওঠা এই শহরটি শুধু ইটের স্তূপ নয়, এটি ইতিহাসের জীবন্ত দলিল। শিক্ষার্থীরা, আজ জানব এই শহরের অজানা সব তথ্য। প্রায় ২৫০০ বছর আগে এই পুণ্ড্রনগর ছিল সমৃদ্ধ সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্র। এর বিশাল প্রাসাদ, সুরক্ষিত দেয়াল আর ব্যস্ত জনজীবন ছিল দেখার মতো। কল্পনায় যদি আমরা সেই প্রাচীন মানচিত্রে ফিরে যাই, দেখব কিভাবে করতোয়া নদী এই শহরের প্রাণ ছিল আর তার তীরে দাঁড়িয়েছিল এক সুপ্রাচীন জনপদ। এই ঐতিহাসিক স্থানটি আমাদের অতীতের সঙ্গে এক মজবুত বন্ধন তৈরি করে। এই ধ্বংসাবশেষের প্রতিটি ইটে লুকিয়ে আছে এক বিস্তৃত সভ্যতার দীর্ঘশ্বাস। এককালে যে শহর ছিল সমৃদ্ধি আর ক্ষমতার প্রতীক, আজ তা কেবল নীরব সাক্ষী। কী কারণে হারিয়ে গেল তার জৌলুস, সেই রহস্যই আজ আমরা উন্মোচন করব ইতিহাসের পাতা থেকে। ধূসর দেয়ালগুলো আজও যেন ফিসফিস করে অতীতের গল্প বলে। যে পথে একদা জীবন ছুটে চলত, আজ তা নির্জন। প্রতিটি স্তূপ, প্রতিটি ফাটল প্রশ্ন করে, কিভাবে এত বড় একটি সভ্যতা বিলীন হয়ে গেল। জনশূন্য প্রাসাদ আর মন্দিরের ছায়া যেন অতীতের গৌরব আর বর্তমানের শূন্যতা জানান দেয়। এক সমৃদ্ধ ইতিহাসের করুণ সমাপ্তি। জানেন কি, এককালের সমৃদ্ধ মহাস্থানগর কিভাবে হঠাৎ ধ্বংস হয়ে গিয়েছিল? উত্তরবঙ্গের এই প্রাচীন নগরী ছিল জ্ঞান, ক্ষমতা ও সংস্কৃতির এক অবিস্মরণীয় কেন্দ্র। কিন্তু নিয়তির এক নির্মম খেলায় এর পতন ছিল অনিবার্য, যা আজও আমাদের ভাবিয়ে তোলে। ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা যখন নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ল, নগরীর সুরক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেল। এরপর প্রলয়ঙ্করী বন্যা আর নদীর গতিপথের পরিবর্তন এটিকে আরও দুর্বল করে তুলল। প্রাকৃতিক দুর্যোগ আর শত্রুদের অবিরাম আঘাত, সব মিলে মিশে এক গৌরবময় সভ্যতার শেষ ঘণ্টা বাজিয়ে দিল। এভাবেই মহাস্থানগর কালের গর্ভে হারিয়ে গেল, রেখে গেল শুধু কিছু ভগ্নাবশেষ।